একজন সদস্য যার অক্সিজেন ফুরিয়ে গেছে তাকে বাইরে থেকে সিগন্যাল দেওয়া হয়েছে যে তুমি বের হয়ে এসো। সে আগুন নেভানো সম্পন্ন করে নিজের জীবন বিপন্ন করে হলো আগুন নেভাতে সক্ষম হয়েছে। আমরা এখানকার আশেপাশে প্রতিবেশী এবং নিচে আমার একটা গাড়ি রাখা আছে, আমি এখানে গ্যারেজ ভাড়া নিয়েছি। আমি এসছিলাম, আমি শুনেছি আগুন লেগেছে, আমি পাশের বিল্ডিংয়ে থাকি, আমি এসছিলাম এখানে আগুন লাগা শুনে আমার গাড়িটা বের করতে। দুঃখের বিষয় আমি আমার গাড়িটা বের করতে পারিনি, অনেকদিন গাড়ি গ্যারেজে আছে, ব্যাটারি বসে গেছে, আমি গাড়িটা বের করতে পারিনি। তখন থেকে আমি এখানে দাঁড়িয়ে সব কিছু অবলোকন করছিলাম এবং এটুকুই দেখছি যে ফায়ার ব্রিগেড যথাসময় যখন আসার দরকার বলার পরপরই তারা এসছে এবং তারা খুব আন্তরিকতার সহিত এতগুলো অফিসে আগুন, এত ধোঁয়া আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, আজ 2-3 ঘন্টা ধরে দেখছি এবং তারা প্রাণপণে চেষ্টা করেছে কোনো জানমালের ক্ষতি ছাড়াই তারা আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাদের প্রতি আমরা এই বিল্ডিংয়ের পক্ষ থেকে পাড়া প্রতিবেশী মহল্লাগতভাবে এবং আমরা এখানে যারা আছি সবাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফায়ার ব্রিগেড একজন সদস্য যার অক্সিজেন ফুরিয়ে গেছে তাকে বাইরে থেকে সিগন্যাল দেওয়া হয়েছে যে তুমি বের হয়ে এসো। সে আগুন নেভানো সম্পন্ন করে জীবন বিপন্ন করে, সে কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে, নিজের জীবন বিপন্ন করে হলো আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং সে আগুন নিভিয়েই বের হয়ে আসছে। 4 তলা একটা হয়তো ডাক্তারের চেম্বার আছে, সেখান থেকে ডেন্টাল চেম্বার, সেখান থেকে হয়তো বা অগ্নুৎপাত হয়েছে, কিন্তু এখন আমরা জানি না। ফায়ার ব্রিগেড এসছে, তারা করবে তদন্ত সাপেক্ষে, তারা বলবে যে কোত্থেকে আগুন লেগেছে, কিসের জন্য লেগেছে, কি কারণে হয়েছে। না, এখনো কোনো মানুষ কেউ ভেতরে নেই। এই বিল্ডিং এর অনেকে আমাদের পরিচিত যারা, অনেকে ছাদে উঠে গেছে, আমরা যোগাযোগ করেছি, অনেকে ছাদে উঠে গেছে এবং হতাহত ছাড়াই, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, হতাহত ছাড়াই সবাই বের হয়ে আসছে এবং ফায়ার ব্রিগেডের লোকেরা আমাদের 5 তলায় মনে হয় একটা ইন্স্যুরেন্স অফিস ছিল, সেই ইন্স্যুরেন্সের যিনি এমডি ছিলেন তাকে বের করে নিয়ে এসছেন। তারা সুস্থ, তিনি এখন সুস্থ আছেন এবং আমাদের মাঝে সুস্থ হলেই ফেরত এসছেন।